ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমরা আগের দিন পড়েছিলাম আইপিএসসি পার্ট 1, যেখানে আমরা অ্যালকিন আর অ্যালকেনের নেমিং পড়েছিলাম, রাইট? আর কয়েকটা রুল শিখেছিলাম, জেনারেল রুল, যেগুলো লংগেস্ট চেন সিলেকশন সাবস্টিটিউয়েন্ট বেশি থাকলে সেই লংগেস্ট চেনটাই সিলেক্ট করতে হয় যদি লংগেস্ট চেনের মধ্যে ড্র হয়ে যায় দুটো লংগেস্ট চেনের মধ্যে, ঠিক আছে, রাইট? এরকম অনেক কিছু রুল ফুল পড়েছিলাম। আজকে আমরা স্টার্ট করবো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট দিয়ে। তারপর আমরা পড়বো সাইক্লিক চেনের সাইক্লিক কম্পাউন্ডের নেমিং কি করে হয়। তারপর ফাংশনাল লুপ, তারপর পলিফাংশনাল লুপ, তারপর পিআইকিউ দিয়ে আমরা শেষ করে দেবো আজকের আইপিএসসি নমিনক্লেচার, ঠিক আছে? তা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কারা হয়? ধরো সাবস্টিটিউয়েন্টের মধ্যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে, সেটাকে আমরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বলি, রাইট? কিরকম টাইপের এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। যে এখানে একটা কম্পাউন্ড রয়েছে দেখতে পাচ্ছ। তা এখানে যদি নাম্বারিং করো তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? যদি এদিক দিয়ে নিচে চলে যেতে 4 নম্বর থেকে, তাহলে 4-এর পরে 5 6 ম্যাক্সিমাম 6টা পেতে। তাই এদিকে নাকি আমরা বাদিকে গেলাম, ঠিক আছে? বা এদিক দিয়েও যদি করতে একই রকম দেখতে পেতে, কারণ একটা মিডিলে যুক্ত আছে। তাই 1 2 3 4 সেই তাই সেমই হতো, 5 6 7, আর নিচে দিয়ে গেলে 4-এর পরে 5 6, রাইট? এবার দেখো একটা জিনিস, যে এখানে বলা আছে পরপর ইনস্ট্রাকশন, আমি মুখে বলে দিচ্ছি সেটা, যে মেইন চেনের সাথে ডাইরেক্টলি একটা সাবস্টিটিউয়েন্ট এখানে একটাই আছে, ঠিক আছে? কিন্তু সেটাকে নাম করবো কি করে সেটা আমরা ঠিক কনফিউজড হয়ে যাবো, দেখো করতে কি। কারণ এটা কোনো মিথাইলও না ইথাইলও না, রাইট? তা এক্ষেত্রে নেমিং করার সব থেকে বেস্ট অপশন কি, যে মেইন চেনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ যে কার্বন তাকে 1 ড্যাশ দাও, ঠিক আছে? এখানে আমরা আমি করেছি কি 1 ড্যাশ দিচ্ছি। 1 ড্যাশ কেন দিয়েছি? কারণ 1 অলরেডি ইউজড হয়ে গেছে যেহেতু, তাই জন্য এখানে 1 ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? 1 ড্যাশ। এবারে 1 ড্যাশ থেকে শুরু করতে হবে তোমাকে নতুন মেইন চেন না, ওই সাবস্টিটিউয়েন্টের মধ্যে, এখানে যে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে তার মধ্যে তোমাকে মেইন চেন আবার খুঁজতে হবে। তো সেটা খুঁজতে গেলে কি করতে হবে? 1 ড্যাশের পরে তুমি এদিকেও যেতে পারো 2 ড্যাশ, বা এদিকেও যেতে পারো, একই ব্যাপার, রাইট? আমি এদিকে গেলাম ডান দিকে, ঠিক আছে? তা এবার দেখো 1 ড্যাশের সাথে একটা মিথাইল কানেক্টেড, ঠিক আছে? 1 ড্যাশের সাথে মিথাইল কানেক্টেড রয়েছে। 1 ড্যাশের সাথে মিথাইল কানেক্টেড রয়েছে, আর এদিকে তোমার গোটা চেনটা দুটো কার্বনের, তা এখানে দেখো আলাদা করে আঁকা আছে। তা এই আমরা এই যে 1 ড্যাশের সাথে যে মিথাইলটা কানেক্টেড, সেটাকে আমরা সাবস্টিটিউয়েন্টের সাবস্টিটিউয়েন্ট বা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বলতে পারি, ঠিক আছে? তাই সাবস্টিটিউয়েন্টটা কি নাম? মিথাইল। সেটা কত নম্বরে কানেক্টেড? 1 ড্যাশে। টোটাল চেইন কটা? দুটো কার্বনের, তাই জন্য ইথেন, ঠিক আছে? এই যে ইথেন, আর 1 ড্যাশে যেহেতু মিথাইল কানেক্টেড তাই 1 ড্যাশ মিথাইল। 1 ড্যাশ মিথাইল ইথেন এই জিনিসটার নাম। কিন্তু এইটা কিন্তু পুরো জিনিসটার নাম না অবশ্যই, কারণ এখানে আমরা মেইন চেনের কথা উল্লেখই করিনি কিছু। তা এবার কি হলো, যে যেহেতু এই 1 ড্যাশ মিথাইল ইথেন এই গোটা জিনিসটা একটা সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্টের নেমের শেষে কি হয়? আইল দিয়ে শেষ হয়, যেমন মিথাইল ইথাইল এরকম। তা এন দিয়ে শেষ করা যাবে না, তোমাকে এনটা রিমুভ করে আইল যোগ করতে হবে। তো সেটা লেখা আছে যে রিমুভ আইন, অ্যাড আইল, ঠিক আছে? তো সেই জন্য কি করা হয়েছে? মিথাইল ইথাইল হলো, মিথাইল ইথাইল। এবার তোমার মনে হয় কনফিউশন হতে পারে দেখে, যে ইথাইলটাকে আগে লেখা হলো না কেন? কারণ অ্যালফাবেটিক্যালি ই আগে আসে এম এর। অ্যাকচুয়ালি কি, ইথাইলটা হচ্ছে মেইন চেন বোঝাতে, যে সাবস্টিটিউয়েন্টের মেইন চেনে দুটো কার্বন আছে সেটা বোঝাতে ইথাইল। এই ইথাইলটা কিন্তু এই মিথাইলের সাবস্টিটিউয়েন্ট না, বা মিথাইল ইথাইলের একই রকম ইয়ে না আর কি, ওরিয়েন্ট ইয়ে না, কি বলবো, প্রায়োরিটি না, ঠিক আছে? তা ইথাইলটা বোঝাচ্ছে যে সাবস্টিটিউয়েন্টের মধ্যে মেইন চেন দুটো কার্বনের, আর সেই মেইন চেনের মধ্যে মিথাইল একটা সাবস্টিটিউয়েন্ট। আর গোটা সাবস্টিটিউয়েন্টটাকে একটা ব্র্যাকেটে রাখা হয়েছে, কারণ এখানে 1 ড্যাশ আর 4 একটা নর্মাল নাম্বার, আর ও ড্যাশ একটা কি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বোঝাতে ইউজ হয়, তাই জন্য এদেরকে আলাদা করতে সবসময় একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টকে ব্র্যাকেটে রাখতে হয়। আর 4 নম্বরে মেইন চেনের সাথে 4 নম্বরে যেহেতু কানেক্টেড, তাই 4-এর মধ্যে এই জিনিসটা রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে গোটা নামটা কি হলো? 4 1 ড্যাশ মিথাইল ইথাইল। আর যেহেতু 7টা চেন তাই হেপ্টেন, ঠিক আছে? সব সিঙ্গেল বন্ড তাই এন। এখানে নিজের তোমাদের জন্য দুটো করতে দেওয়া আছে ডিআইওয়াই, এটা কমেন্ট সেকশন আনসারটা লিখে দেবে এই দুটোর, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নেমিং করার সময় মাথায় রাখতে হবে, যদি যে তুমি যেখানে মিথাইলটা পেয়েছো 1 ড্যাশ মিথাইল, সেখানে যদি দুটো মিথাইল থাকতো, তাহলে কি করতে হতো? তোমাকে বাই ডাই বা ট্রাই না ইউজ করে তোমাকে বিস বা ট্রিস ইউজ করতে হতো। বিস ফর দুটো, আর ট্রিস ফর তিনটে, যেমন 2 ড্যাশ 3 ড্যাশ বিস মিথাইল, বা 1 ড্যাশ 1 ড্যাশ 2 ড্যাশ ট্রিস মিথাইল, ট্রিস ক্লোরো বা ট্রাইক্লোরো তো হবে না, ট্রাইক্লোরো মেইন চেনের ক্ষেত্রে। যেমন এখানে সেটাই বলা আছে যে ফর মেইন চেন সাবস্টিটিউয়েন্ট, যদি ধরো মিথাইল দুটো আছে মেইন চেনের সাথে যুক্ত, তাহলে সেক্ষেত্রে ডাইমিথাইল, ট্রাইমিথাইল, টেট্রামিথাইল, বা ট্রাইথাইল, ডাইইথাইল, টেট্রাইথাইল, এরকম টাইপের ইউজ করতে হয়। তা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে বিস ট্রিস, মেইন চেনের নর্মাল সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে ডাইট্রাই, ঠিক আছে? নেক্সট আছে কমন নেম। কমন নেমটা একটু মাথায় রাখতে হবে, যে আগে আমি এটা বলে নিই, জেনারেল রুলটা বলি, যে আইসো কখন ইউজ হয়? আইসো ইউজ হয় যখন 2 ড্যাশ পজিশনে, মানে মেইন চেনের সাথে যে কার্বন তাকে 1 ড্যাশ দিলাম, তারপর 2 ড্যাশে যদি মিথাইল কানেক্টেড থাকে, সেটাকে আমরা আইসো বলি। যেমন এখানে আইসো। বিউটাইল কেন বানাতে হবে? বিউটাইল কেন? মেইন চেন তো 3টে কার্বনের, মেইন চেন 3টে কার্বনের হলেও কমন নেমের ক্ষেত্রে কি করতে হয়? টোটাল নাম্বার অফ কার্বন দেখতে হয়, যেটা এখানে 4, 1 2 3 4, তাই জন্য বিউটাইল। কিন্তু যেহেতু এর এর
ওরিয়েন্টেশন কিরকম সেটা কি করবে হচ্ছে, দেখো বিউটাইল অনেক রকম হতে পারে, স্ট্রেট চেন হতে পারে বিউটাইলের, তারপর এরম টাইপের হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য সেটা বোঝাতে আমাদের আইসো কথাটা ইউজ হচ্ছে, যে 2 নম্বরে মিথাইল কানেক্টেড আছে তাই জন্য আইসো, ঠিক আছে। এন বলতে বোঝায় স্ট্রেট চেন, ঠিক আছে। এন বলতে দেখো এই যে এন বিউটাইল স্ট্রেট চেন, এন প্রোপাইল স্ট্রেট চেন, ঠিক আছে, এন পেন্টাইল স্ট্রেট চেন, ঠিক আছে। আইসো কি 2 নম্বরে মিথাইল কানেক্টেড। এবার একটা এক্সেপশন আছে তার কি, যে প্রোপাইলের ক্ষেত্রে মানে 3টে কার্বনের ক্ষেত্রে তুমি যদি আইসোপ্রোপাইল বানাতে চাও, 2 নম্বরে মিথাইল রাখতে চাও, তো সেটা এই 2 নম্বরে যে মিথাইলটা বানাতে যাবে না, যে 1 ড্যাশের পর এখানে এটা নেই, এটা এখানে কানেক্টেড, তাহলে 1 ড্যাশ 2 ড্যাশ এখান থেকে ডাইরেক্ট আমরা 3 ড্যাশে চলে যেতে পারতাম, মানে সেটা এন প্রোপাইলের ইকুইভ্যালেন্ট হয়ে যেত। তো সেই জন্য আইসো ওরকম 2 ড্যাশের ক্ষেত্রে হয় না, মানে প্রোপাইলের ক্ষেত্রে আইসোটা 2 ড্যাশে মিথাইল হয় না। ওটা কি হয়, 1 ড্যাশে যদি মিথাইল কানেক্টেড থাকে প্রোপাইলে, তাহলে মানে 3টে স্ট্রাকচারে, সেক্ষেত্রে আমরা আইসোটা বলে দিই, ঠিক আছে। মানে কি, প্রোপাইলের ক্ষেত্রে যদি 1 ড্যাশেই কোনো ব্রাঞ্চ কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আমরা ওটাকে আইসো বলি, ঠিক আছে। আচ্ছা, সেক কি জিনিস, সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি, যেটা আমরা এই প্রোপাইলের ক্ষেত্রে পড়লাম, যে 1 ড্যাশের কার্বনটা 2টো কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে, সেটাকেই আমরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি কার্বন বলি, এই কার্বনটাকে সেকেন্ডারি কার্বন বলি, ঠিক আছে। তা সেটা এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সেক প্রোপাইল, বাট আমরা আইসো দিই, মানে এটা কমন নেম, কমন নেমিং অত রুল হয় না বেসিক্যালি, ঠিক আছে, তাও এটা মোটামুটি একটা ওভারঅল রুল থাকে, সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। সেক বিউটাইলের ক্ষেত্রে কি হয়, সেকের ক্ষেত্রে এটা 1 ড্যাশে কার্বনটা সেকেন্ডারি, তার জন্য সেক বিউটাইল, ঠিক আছে। আর যদি আইসো বিউটাইল হতো, এই যে আইসো বিউটাইল আর সেক বিউটাইলের পার্থক্য দেখো, 1 ড্যাশে কানেক্টেড থাকলে সেক, 2 ড্যাশে কানেক্টেড থাকলে আইসো, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র এই প্রোফাইলের ক্ষেত্রে এই জিনিসটা কি হয়, যে সেক প্রোফাইল এক্সিস্ট না করে, সেক প্রোফাইলের নামটাই আইসো প্রোফাইল, ঠিক আছে, সেক প্রোফাইলের নামটাই আইসো প্রোফাইল, ঠিক আছে। আর টার্ট বিউটাইল কি জিনিস, টার্ট বিউটাইল হচ্ছে গিয়ে যে 1 ড্যাশ কার্বনটা, সেটা যদি 3 ডিগ্রি হয়, মানে 3টে কার্বন চেনের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে, তাহলে সেটা টার্ট বিউটাইল বা টার্সিয়ারি বিউটাইল। টার্সিয়ারি বলতে 3টে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড, মেইন চেন বাদ দিয়ে, ঠিক আছে, অবশ্যই মেইন চেন বাদ দিয়েই কথা বলা হচ্ছে। এন পেন্টাইল মানে সোজা। এবার একটা জাস্ট বাকি আছে এখানে, নিও পেন্টাইল। নিও মানে কি, 2 ড্যাশের যে কার্বনটা সেটা টার্সিয়ারি হবে, 2 ড্যাশের কার্বন সেকেন্ডারি হলে সেটা আইসো, আর 2 ড্যাশের কার্বনটা টার্সিয়ারি হলে সেটা নিও। কি জিনিস, নিও, ঠিক আছে। আর এখানে যেটা নিজে করতে দেওয়া আছে, বলো কি হবে, একদমই ইজি, ঠিক আছে, কমেন্ট সেকশনে। এটাকে সাইক্লিক কম্পাউন্ড, দেখো এটা জিনিস বলে দিই, যে সাইক্লিক আর স্ট্রেট চেন কোনোদিনও একই সাথে মেইন চেনের পার্ট হতে পারে না, হয় সাইক্লিকটা মেইন চেনের পার্ট হবে, না স্ট্রেট চেনটা মেইন চেনের পার্ট হবে, ঠিক আছে। কি করে চুজ করবে কে মেইন চেন হবে, সেটার প্রায়োরিটি অর্ডার হচ্ছে কি, প্রথমে ফাংশনাল গ্রুপের প্রেজেন্স যার মধ্যে বেশি আছে, ঠিক আছে, সে জিতে যাবে, মানে সে মেনটেন হবে। যদি সেটাতে ড্র করে যায়, দুটোতেই সমান নাম্বার অফ ফাংশনাল গ্রুপ বা কারোর মধ্যেই নেই কোনোটা, তাহলে সেক্ষেত্রে ডবল বন্ড ট্রিপল বন্ড কার মধ্যে বেশি আছে সেটা দেখতে হয়। যদি সেটাতেও ড্র করে যায়, তাহলে দেখতে হয় নাম্বার অফ কার্বন কোনটা বেশি আছে। যদি সেটাতেও ড্র করে যায়, তাহলে দেখতে হয় যে, তাহলে দেখতে হয় না কিছু, তাহলে রিংকে প্রায়োরিটি দিতে হয়, মানে রিংটাই মেনটেন হয়ে যায়, তার মানে কি রিংটাই ডিফল্ট। বাট আমাদের শুরু করতে হবে ফাংশনাল গ্রুপ দেখে, যদি ফাংশনাল গ্রুপ বেশি থাকে তাহলে ফাংশনাল গ্রুপ যেটা বেশি আছে, সাইক্লিকে যদি বেশি থাকে তাহলে সাইক্লিক, যদি স্ট্রেট চেনে বেশি থাকে স্ট্রেট চেন। এবার ধরো মাল্টিপল সাইক্লিক আছে, মাল্টিপল স্ট্রেট চেন আছে, তা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে হবে, যেটা বেশি ফাংশনাল গ্রুপ আছে সেটা জিতে যাবে, যদি সেম হয় তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড কোনটা বেশি আছে। যদি সেটাতে ড্র করে যায় তাহলে দেখতে হবে কোনটা বেশি কার্বন আছে, যদি সেটাতেও ড্র করে যায় তখন গিয়ে রিংকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, যে দেখো এক্সাম্পল হিসাবে, যে এটা একটা সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, কারণ কি 3টে কার্বন আছে, 3টে মানে প্রোপেন, কারণ কোনো ডবল বন্ড নেই তাই জন্য এনই হয়েছে, ঠিক আছে, এ এন ই, ঠিক আছে। আর এটা সাইক্লিক তাই সাইক্লোপ্রোপেন। এবার দেখুন একটা ট্রায়াঙ্গেল আছে, তার উপর একটা দাগ, মানে কি এটা স্ট্রেট চেন, ঠিক আছে, এই স্ট্রেট চেনে একটা কার্বন আছে আর এটা একটা সাইক্লিক চেন। এবার এর মধ্যে কম্প্যারিজন করতে হবে, তো কম্প্যারিজনে ফাংশনাল রূপ নেই কোনোটাতেই, ডবল বন্ড নেই কোনোটাতেই, নাম্বার অফ কার্বন স্ট্রেট চেনে একটা, সাইক্লিকে 3টে, তাই জন্য সাইক্লিকটাই মেইন চেন হচ্ছে, ঠিক আছে। তার নাম কি হয়েছে, 1 মিথাইল সাইক্লোপ্রোপেন। নেক্সট এখানেও কি আছে, এখানেও সেই প্রায়োরিটি অর্ডার খুঁজতে হবে আমাদেরকে, যে এখানে নাম্বার অফ কার্বন সেম আছে, ঠিক আছে, রিং একটা রিং এ 3টে আর এই স্ট্রেট চেনটায় 3টে, ঠিক আছে। বাট তারাই কি দেখতে হয়, ডবল বন্ড ট্রিপল বন্ড ফাংশনাল রূপ, ওগুলো দেখে তারপর এখানে আসতে হবে, ঠিক আছে। ফাংশনাল রূপ কি দেখতে হয়, ফাংশনাল রূপ আছে কি নেই, প্রথমে ফাংশনাল রূপ নেই কোনোটাতেই, ডবল বন্ড ট্রিপল বন্ড নেই কোনোটাতেই, নাম্বার অফ কার্বনও সেম, সেক্ষেত্রে আমাদের রিংটাকে মেনশন করতে হবে, তার জন্য রিংটাকে মেনশন ধরে কি হলো, 1 নম্বরে মিথিল প্রোপাইল আছে, তাই 1 প্রোপাইল সাইক্লোপ্রোপেন। এখানে কি আছে, রিং আছে, স্ট্রেট চেন আছে, স্ট্রেট চেনে ডবল বন্ড আছে, তারপর প্রথমে ফাংশনাল গ্রুপ দেখতে হবে, ফাংশনাল গ্রুপ কোনোটাতেই নেই, তারপর ডবল বন্ড ট্রিপল বন্ড দেখতে হবে, ডবল বন্ড ট্রিপল বন্ড আছে স্ট্রেট চেনে, তাই জন্য স্ট্রেট চেনটাই মেনশন হয়ে গেল আর এই সাইক্লিকটা সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তাই কি হলো, যে এবারে এইটাকেও 1 দিতে পারতাম, এটাকেও 1 দিতে পারতাম, যদি এটাকে 1 দিই তাহলে সাবস্টিটিউয়েন্ট কম নাম্বার পাবে, এটাকে 1 দিলে সাবস্টিটিউয়েন্ট 2 নাম্বার পাবে, তাই এটাকে 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই 1 নম্বরে সাইক্লোপ্রোপাইল, আর টোটাল স্ট্রেট চেনে কার্বন আছে দুটো, তাই জন্য ইথ, আর 1 নম্বরে কার্বনেই ডবল বন্ড আছে তাই ইথ 1 ইন, ঠিক আছে।
নোট, সাবস্টিটিউয়েন্ট ক্যান বি অলসো বি কানেক্টেড টু মেইন চেন উইথ ডবল বন্ড। সবসময় যে সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্টেড হবে তার কোনো মানে নেই। এর আগে যে কটা এক্সাম্পল করিয়েছি আমি, সব কটাতে কি যে সাবস্টিটিউয়েন্ট গুলো মেইন চেনের সাথে একটা সিঙ্গেল বন্ডেড ছিল, বাট এখানে কি ডবল বন্ডেডও থাকতে পারে, সেটা এক্সাম্পল দেওয়া আছে। আর এই ডবল বন্ডটা কিন্তু দেখো এটা একটা স্ট্রেট চেন, এই যে একটা কার্বনের স্ট্রেট চেন, একটা রিং, এই ডবল বন্ডটা কিন্তু স্ট্রেট চেনের না, এই ডবল বন্ডটা আমাদের একটা ব্রিজ হিসেবে কাজ করছে স্ট্রেট চেন আর সাইক্লিক চেনের। ঠিক আছে, তা এবার দেখো যে এই ডবল বন্ডে কটা কার্বন আছে, এই ডবল বন্ডের সাথে একটা কার্বন আছে, রাইট? আর এখানে একটা রিং এর মধ্যে একটা ডবল বন্ড আছে, তো ফাংশনাল গ্রুপ দেখো, ফাংশনাল গ্রুপ সাইক্লিকে আছে, স্ট্রেট চেনে নেই। ঠিক আছে, আবার বলছি এই ডবল বন্ডটা কিন্তু স্ট্রেট চেনের পার্ট না, এটা হচ্ছে একটা ব্রিজ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো যেহেতু সাইক্লিকে ডবল বন্ড আছে তাই সাইক্লিকটা মেইন চেন হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে একটা নোট করার ব্যাপার আছে যে ডবল বন্ডের একটা সাইডকে তুমি যদি এন নাম্বার দাও, তাহলে ডবল বন্ডের আরেকটা সাইডকে তোমাকে n+1 দিতে হবে। তুমি এরকম করতে পারো না যে এখানে এক দিয়ে এদিকে দুই চলে গেলে, মানে এটাকে এক দিয়ে এদিকে দুই চলে গেলে, এটা হতে পারে না। তা সেই হিসাবে তোমাদের মাথায় আসতেই পারে, এটাকে যদি এক দিতাম, এটাকে এই দুইটাকে যদি এক দিতাম, তারপরে এই মিথাইলটাকে এতে কম নাম্বার পাই, দিয়ে এটাকে দুই দিলাম, 1 2 3 4, বাট এটা করা পসিবল না। কি বলা হয়, ডবল বন্ডের একটা সাইডকে যদি এক দাও, তাহলে আরেকটা সাইডকে, ডবল বন্ডের আরেকটা সাইডকে তোমাকে দুই দিতেই হবে। তাই জন্যই এখানে এই এই এখানটা এক দেওয়া হয়নি, এখানে এক দিলে তাহলে এদিকে তোমাকে দুই দিতেই হতো, 3 4 4 নম্বরে আসতো, সেজন্য এটাকে এক দেওয়া হয়েছে, এটা 3 পায়। ঠিক আছে, আর এই যে সাবস্টিটিউয়েন্টটা, এটা মিথাইলের মতন দেখতে, বাট মিথাইল না, কারণ মিথাইলটা সিঙ্গেল বন্ডেড কানেক্টেড থাকে, এটা ডবল বন্ডেড, তাই জন্য এর নাম হয় মিথাইল প্লাস ইডিন, মিথাইল ইডিন। ঠিক আছে, বা এর আরেকটা নাম হয় মিথাইলিন, বাট মোর পপুলার নাম মিথাইল ইডিন। ঠিক আছে, তার নাম হয়ে গেল 3 মিথাইলিডিন সাইক্লোবিউট 1 ইন। ঠিক আছে, সিমিলারলি কি হয়, ইথাইলিডিন বা ইথাইলিনও হয়। এবার কি বলা হয়েছে যে ধরো সাপোজ AEIOU Y রয়েছে, ঠিক আছে, কোনো জায়গায় তার আগে একটা ই রয়েছে, তাহলে সেই ইটাকে তোমাকে সরিয়ে দিতে হবে। তো সেটা এখানে দেখানো আছে যে এখানে ইনের পরে আইন ছিল, এই নাম্বারটাকে সবসময় ইগনোর করতে হয়। ঠিক আছে, নাম্বার কোনোদিনও অ্যালফাবেটিক্যালের কম্পারিজনে আসে না। ঠিক আছে, অ্যালফাবেট ই, তারপরে ওয়াই এসছে, তো এটাকে সরিয়ে দিলাম, এটা কিন্তু ভুল, এইটা ঠিক, কারণ এখানে ইটা নেই, এটা তার জন্য ঠিক। ফাংশনাল গ্রুপ কারা, ফাংশনাল গ্রুপ হচ্ছে কি তারা যারা কেমিক্যাল প্রপার্টি কোনো কম্পাউন্ডের ডিটারমাইন করে। ঠিক আছে, হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপে, ডবল বন্ড ট্রিপল বন্ড সাবস্টিটিউয়েন্ট সবার থেকে বেশি। ঠিক আছে, এবার কি, ফাংশনাল গ্রুপ যদি একই টাইপের থাকে তাহলে তো ভালো কথা, একই টাইপের থাকলে ফাংশনাল গ্রুপ ওটাই ফাংশনাল গ্রুপ। কিন্তু যদি এমন হয় যে মাল্টিপল টাইপের ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে এক ধরনের ফাংশনাল গ্রুপকেই প্রায়োরিটি দিতে হবে, আর এক ধরনের ফাংশনাল গ্রুপকেই ফাংশনাল গ্রুপ হিসেবে ধরতে হবে, বাকিগুলো সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি কেমিক্যাল রিয়াকশনটা যখন হয় না, তখন রিঅ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে কোন ফাংশনাল গ্রুপ বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তা ধরো সাপোজ ABC 3 ধরনের ফাংশনাল গ্রুপ আছে, এটা হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই ABCর মধ্যে রিয়াকশনে সবার আগে চেঞ্জ করবে, কম্পাউন্ডটা চেঞ্জের জন্য মেইন দায়ী হবে A নম্বর ফাংশনাল গ্রুপটা। সেই জন্য ওই এটাকেই ফাংশনাল গ্রুপ ধরা হয়, বি আর সি নম্বরটাকে সাবস্টিটিউয়েন্ট ধরা হয়। ঠিক আছে, তো সেটা একটা প্রায়োরিটি লিস্ট বা রিঅ্যাক্টিভিটি অর্ডারের উপর বা প্রায়োরিটি অর্ডারের উপর ডিপেন্ড করে। সেই প্রায়োরিটি অর্ডারটা কি সেটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, কার সেন্ট্রো এসি থি, जैसे एम्बासेडर सिया का टेम्पो थी। कार फॉर कार्बोक्सिलिक एसिड, सेंट्रोल एस फॉर सल्फोनिक एसिड, एन फॉर एनहाइड्राइड, ट्रो फॉर एस्टर, एसी फॉर एसिड हैलाइड, थी जैसी কোনো মানে নেই, एम्बासेडर फॉर एमाइड, सी फॉर सायानो, आई फॉर आइसोसायानो, এ ফর অ্যালডিহাইড, কে ফর কিটোন, এ ফর অ্যালকোহল। এবার মনে রাখতে হবে যে ফার্স্ট এটা অ্যালডিহাইডকে বোঝায়, সেকেন্ড এটা অ্যালকোহলকে বোঝায়। টেম্পো টি ফর থায়ো অ্যালকোহল, অ্যালকোহল ও থায়ো অ্যালকোহলের মধ্যে পার্থক্য একটাই যে অ্যালকোহলে OH হয়, থায়ো অ্যালকোহলে SH হয়, অক্সিজেনের জায়গায় সালফার। EM ফর অ্যামাইন, O ফর ইপক্সি। ঠিক আছে, ইপক্সি নিয়ে আমরা পড়বো না, কারণ কোনো ওটা সিলেবাসে তেমন নেই বা আসেও না কোশ্চেন কোনোদিনও। এবার এখানে কি করা হয়েছে, এখানে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার দেখানো হয়েছে, তার ফাংশনাল গ্রুপ নেম কি, সাবস্টিটিউয়েন্ট নেম কি, স্পেশাল নেম কি, সব দেখানো আছে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ কখন সাবস্টিটিউয়েন্ট হতে পারে, দুটো কেস হতে পারে। এক হচ্ছে গিয়ে একাধিক টাইপের ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে, যার জন্য কি হয়েছে যে একটা ফাংশনাল গ্রুপ মানে এক ধরনের ফাংশনাল গ্রুপে প্রায়োরিটি পেয়েছে। দেখতেই পাচ্ছ এখানে, যেখানে কার্বক্সিলিক অ্যাসিড সবার উপরে প্রায়োরিটি অর্ডারে। ঠিক আছে, তা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি ওখানে অ্যালকোহল থাকে, তাহলে সেখানে অ্যালকোহলটা সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তা এইভাবে একটা হতে পারে যে ফাংশনাল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট হলো। অর তুমি এমন হতে পারে যে তোমার কাছে এমন টাইপের একটা রাস্তা আছে, ঠিক আছে, এরকম টাইপের একটা রাস্তা আছে, এই সাইডেও এখানে একটা ফাংশনাল গ্রুপ, এখানে একটা ফাংশনাল গ্রুপ, এখানে একটা ফাংশনাল গ্রুপ। এবার তুমি চাইলেও তিনটেকে একসাথে নিতে পারবে না মেইন চেনে। তা সেক্ষেত্রে কি হয়ে যাবে, যে কোনো একটা সাবস্টিটিউট, যে কোনো একটা ফাংশনাল গ্রুপকে তোমাকে সাবস্টিটিউট ধরতে হবে। তা ধরো এই চেনটা তোমার মেইন চেন, তাহলে এই যে ইয়েটা হলো, এটা এখন সাবস্টিটিউয়েন্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, তা সেটা বোঝানোর জন্যই যে সব কটা ফাংশনাল গ্রুপেরই সাবস্টিটিউয়েন্ট নেমও এক্সিস্ট করে, নর্মাল ফাংশনাল গ্রুপ নেমও এক্সিস্ট করে। আর টার্মিনাল ফাংশনাল গ্রুপ কারা, যেসব ফাংশনাল গ্রুপে কার্বন নিজে প্রেজেন্ট আছে,
ঠিক আছে, সেগুলোকে টার্মিনাল ফাংশনাল গ্রুপ বলা হয়। আর সেক্ষেত্রে একটা স্পেশাল ইয়ে হয় যে ওদের নাম্বারিং সবসময় ওই টার্মিনাল ফাংশনাল গ্রুপের যে কার্বনটা সেখান থেকেই স্টার্টিং হয়, মানে ওখান থেকে 1 নম্বর দেওয়া হয়। ঠিক আছে, সব ক্ষেত্রে এরকমই হয়। ঠিক আছে, কারণ ওদের সব থেকে কম নাম্বার দেওয়ার চেষ্টা করা হয়। আর যেহেতু ওদের থেকেই স্টার্ট করতে, ওদের কার্বনকে নাম্বারিং দেওয়া স্টার্ট করতে এক, ঠিক আছে, তার জন্য ওখান থেকেই স্টার্ট করে। আর সেসব ক্ষেত্রে কি হয়, টার্মিনাল ফাংশনাল গ্রুপে একটা স্পেশাল নেম এক্সিস্ট করে। যে কোনো টার্মিনাল ফাংশনাল গ্রুপ আছে সবার ক্ষেত্রে, কেন হয় সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, তো এখানে সবকটার স্ট্রাকচার আর নাম দেওয়া আছে। কার্বক্সিলিক অ্যাসিডের RC OOH, ঠিক আছে, সালফোনিক অ্যাসিড RSO3H। অ্যানহাইড্রেটে কি হয়, দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে জল বেরিয়ে গিয়ে এরকম টাইপের স্ট্রাকচার হয়। ঠিক আছে, তা এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, যেহেতু আর কোনো অ্যানহাইড্রেটের এক্সাম্পল দেওয়ার দরকার পড়ে না, অ্যানহাইড্রেট আসে না তেমন বলতে গেলে পরীক্ষায়। ঠিক আছে, তাও জেনে রাখা দরকার। যেমন ধরো এখানে একটা CH3 আছে, আর এখানে CCH3 রয়েছে। ঠিক আছে, আচ্ছা অ্যানহাইড্রেট কিরকম দেখতে হয়, C ডবল বন্ড থাকে একটা, এই যে C ডবল বন্ড, আর একটা C ডবল বন্ড থাকে, তাদের মাঝখানে একটা অক্সিজেন থাকে, আর এর সাথে যা খুশি থাকতে পারে, এর সাথে যা খুশি থাকতে পারে। ঠিক আছে, এর সাথেও যা খুশি থাকতে পারে, এর সাথেও যা খুশি থাকতে পারে। এবার এখানে কটা কার্বন আছে, একটা, এখানে কটা কার্বন আছে, দুটো। হুম, তা এটার নাম হয়ে গেল মিথানোইক। ইথানোইক অ্যানহাইড্রেট কিন্তু আমরা কি জানি যে অ্যালফাবেটিক্যালি নেমিং করতে হয়, তাই ইথানোইকটা এদিকে যাবে, মিথানোইকটা এদিকে যাবে। এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নিও। এস্টার একটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ RCOO R ড্যাশ। ঠিক আছে, এবার একটা কথা এখানে ইম্পর্টেন্ট কি, যে আর ড্যাশটাকেই সবসময়, মানে অক্সিজেনের সাথে যে কানেক্টেড আরটা, সেটাকেই সবসময় আমাদের সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরতে হবে। এখানে যে অ্যালকাইল, অ্যালকক্সি, অ্যালকাইল লেখা আছে না, এখানে সবকিছুই আর ড্যাশের নামটা হচ্ছে কি এখানে বসাতে হবে। ঠিক আছে, যদি এখানে মিথেন থাকে তাহলে মিথাইল, ইথাইল থাকলে ইথাইল, এরকম হবে। ঠিক আছে, স্পেশাল নেম কি সেটা তো আমরা পরে দেখছি। দেখো সবার স্পেশাল নেম আলাদা, সাবস্টিটিউয়েন্ট নেম আলাদা, আর ফাংশনাল গ্রুপের যে নামটা, ফাংশনাল গ্রুপের নামটা কোথায় বসাতে হয়, 2 ডিগ্রি সাফিক্সে, মানে একদম লাস্টে, ওয়ার্ডের শেষে। যখন একটা এক্সাম্পল আছে মিথাইল বিউটান ওয়েট। মিথাইল কেন, এখানে একটা কার্বন আছে তাই মিথাইল। এখানে কটা কার্বন, একটা দুটো তিনটে চারটে, তাই বিউটান ওয়েট। এখানে যদি ডবল বন্ড থাকতো এই 2 আর 3-এর মধ্যে, তাহলে কি হতো, বিউট 2 ইন ওয়েট। ঠিক আছে, 2 ইন ওয়েট না, 2 এন ওয়েট, কারণ ইনের ইটা কেটে এতো লাস্টের ইটা, কারণ এখানে ও আছে তাই। অ্যাসিড হ্যালাইড, এটারও টার্মিনাল ফাংশনাল গ্রুপ RC ডবল বন্ড O X। এক্সটা যেখানে হ্যালোজেন। ঠিক আছে, এটাও ফাংশনাল গ্রুপ হয়, সাবস্টিটিউয়েন্ট নেম হয়, স্পেশাল নেম হয়। অ্যামাইড RC ডবল বন্ড O NH2 বা NRH বা NRR। ঠিক আছে, এই NRRটা কি জিনিস, এই N এর সাথে দুটো কার্বন চেন কানেক্টেড রয়েছে। NRHটা কি, একটা কার্বন চেন, তাই জন্য 2 ডিগ্রি, NRRটা 3 ডিগ্রি, আর এই NH2টা হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিগ্রি বা 1 ডিগ্রি। ঠিক আছে, এই আর 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 ড্যাশটা সাবস্টিটিউয়েন্ট হিসেবেই ধরা হয়। যেমন এস্টারের ক্ষেত্রে কি হয়েছিল, অক্সিজেনের সাথে যেটা কানেক্টেড সাবস্টিটিউয়েন্ট, সেরকম এখানেও এন এর সাথে এটা কানেক্টেড থাকবে, সেগুলো সাবস্টিটিউয়েন্টই হবে। ঠিক আছে, তা এবারে এদের সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং বসানোর সময় কি করতে হবে, এন দিয়ে দেখাতে হবে, যেমন এন মিথাইল, এন ইথাইল, এরকম হবে। এবার আবার সেই সেম জিনিস, যে ইথাইলটা আগে বসবে, মিথাইলটা পরে বসবে, কারণ অ্যালফাবেটিক্যালি ইটা আগে আসে এম এর। ঠিক আছে, এরকম ফাংশনাল গ্রুপের নাম, সাবস্টিটিউয়েন্ট নাম, স্পেশাল নাম আছে। সায়ানাইড কিরকম হয়, RC ডবল ট্রিপল বন্ডের, এটা ওটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ, কারণ কার্বন রয়েছে তাই জন্য। ঠিক আছে, এরও নাম রয়েছে, দেওয়া আছে, দেখে নাও। আইসোসায়ানাইড RNC। অ্যালডিহাইড কি, এটা একটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ। এটা মনে রাখবে কি করে, দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে RC OOH হয়। ঠিক আছে, মানে C ডবল বন্ড O ছাড়া একটা OH থাকে, এই ওটাকে বাদ দাও তাহলে অ্যালডিহাইড পেয়ে যাবে। ঠিক আছে, তা এটা সাবস্টিটিউয়েন্ট নেমটা একটু গন্ডগোল আছে, এটাই পরে বলছি সাবস্টিটিউয়েন্ট নেমটা নিয়ে, যখন এক্সাম্পল দেখাবো বুঝতে পারবে। কিটোনের ক্ষেত্রে কি হয়, কিটোনের ক্ষেত্রে C ডবল বন্ড দুপাশে দুটো কার্বন চেন থাকে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য দেখো, একই রকম কিছুটা দেখতে হয় দুটোকেই, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা সাইডে হাইড্রোজেন মাস্ট, আরেকটা সাইডে যা খুশি হতে পারে, কিন্তু কিটোনের ক্ষেত্রে দুটো সাইডে কার্বন মাস্ট। ঠিক আছে, অ্যালকোহল ROH, থাইও অ্যালকোহল RSH। অ্যামাইন অ্যামাইডের মতনই, শুধু কি হয়, C ডবল বন্ডটা থাকে না। আর এইখানে কি করতে হয়, ওখানে যেমন কি হয়েছিল, এন এর সাথে যুক্ত যে কটা চেন আছে, যে কটা আছে সবকটাকে সাবস্টিটিউয়েন্ট ধরতে হয়। অ্যামাইডের ক্ষেত্রে, এই যে অ্যামাইডের ক্ষেত্রে এগুলো সব সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, বাট অ্যামাইনের ক্ষেত্রে তোমাকে নিজের থেকে সিলেক্ট করতে হবে যে নাইট্রোজেনের 3 দিকে 3টে যে কার্বন চেন থাকতে পারে, 3 দিকে 3টে কার্বন চেন থাকতে পারে, দুটো কার্বন চেন থাকতে পারে, একটা কার্বন চেনও থাকতে পারে। তা তোমাকে দেখতে হবে কোন চেনটা মেন চেন। সেটা কি করে দেখবে, যদি ওই এনটা মানে ওই অ্যামাইনটাই ফাংশনাল গ্রুপ হয়, তাহলে তোমাকে দেখতে হবে যে কোন সাইডে ডবল বন্ড ট্রিপল বন্ড বেশি আছে। ঠিক আছে, ওই যেভাবে দেখতে হয়, ডবল বন্ড ট্রিপল বন্ড যদি যেদিকে বেশি থাকবে সেটাকে মেইন চেন, আর বাকিগুলো তাহলে সাবস্টিটিউয়েন্ট। আর সাবস্টিটিউয়েন্টের যে নাম্বারিং, সেটা কি করে করতে হয়, ওই এন দিয়ে, যেমন অ্যামাইডে করতে করা হয়েছিল এন দিয়ে, সিমিলারলি অ্যামাইনেও এন দিয়েই দেখানো হয়। নেক্সট এক্সাম্পলে চলে এসেছি। দেখো এখানে C OOH রয়েছে, আর এই সাইডে একটা হাইড্রোজেন রয়েছে, তাই মিথানোইক অ্যাসিড, কারণ একটাই কার্বন আছে। এর একটা নাম ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, যে কোনো টার্মিনাল ফাংশনাল গ্রুপের, যে কোনো টার্মিনাল ফাংশনাল গ্রুপের, ঠিক আছে, ফার্স্ট মেম্বার যদি হাইড্রোজেন দিয়ে হয়, আর এর জায়গায় হাইড্রোজেন হয়, তাহলে সেটাকে ফর্মিক অ্যাসিড বলা হয়।
ঠিক আছে, ফর্মিক অ্যাসিডটা কমন নেম। আর যদি সেই আরেক জায়গায় ফার্স্ট মেম্বার মানে মিথাইল হয় তাহলে সেটা অ্যাসিটিক অ্যাসিড হয়। সিমিলারলি অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় কি এক্সিস্ট করতে পারে, ফর্মালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে ফর্মালডিহাইড এক্সিস্ট করতে পারে এই ফর্মিক অ্যাসিডের জায়গায়। আর অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় কি এক্সিস্ট করতে পারে অ্যালডিহাইডের ক্ষেত্রে, অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড কিরকম ফর্মুলা হবে তাহলে, যদি অ্যালডিহাইড দেখো, অ্যালডিহাইড এই যে অ্যালডিহাইড, এই আরের জায়গায় যদি এইচ বসে তাহলে হবে ফর্মালডিহাইড, আর আরের জায়গায় যদি সিএইচ3 বসে তাহলে হবে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, সিমিলারলি যদি সায়ানাইড দেখো, সায়ানাইডের ক্ষেত্রে এই নামটা হয় না, এই অ্যাসিটিক বা ফর্মিক এই জিনিসটা হয় না, অ্যাসিটামাইড হয়। এই অ্যাসিটামাইড দেখো, যদি আর এর জায়গায় একটা সিএইচ3 থাকে তাহলে অ্যাসিটামাইড, আর যদি এটা হাইড্রোজেন থাকে তাহলে ফরমাইড। ঠিক আছে, এরকম ভাবে হয়, এক্সিস্ট করে। তারপর কি, তারপর দেখো একটা এস্টার রয়েছে, এস্টারে এখানে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আর এস্টারে একটা মিক্সচার কোশ্চেন। ঠিক আছে, যে ও এর সাথে যেটা সেটা পুরোটা সাবস্টিটিউয়েন্ট, এটাকে 1 - 2 দিলাম, তাহলে এটা হলো সাবস্টিটিউয়েন্ট। এখানেও 2 দিতে পারতে, ব্যাপারটা একই, কারণ নাম্বার একই পাচ্ছ, তুমি নাম্বার অফ কার্বন সেম পাচ্ছ। এটা মিথাইল কত নাম্বারে, 1 নম্বরে, 1 তাই 1 মিথাইল। আর 1 - 2 মানে দুটো কার্বনের চেন, তাই ইথাইল। ইথাইল কেন হলো, এই গোটা জিনিসটা এটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাই ইথেনের এনটা কেটে গিয়ে আইল বসলো। এই গোটা জিনিসটা তো একটা সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, আর 5 নম্বরে একটা ক্লোরিন আছে, তাই জন্য 5 ক্লোরো। আর গোটাটা 5টা কার্বনের, তাই জন্য পেন্টান 1 ওয়েট। ওয়েট কেন, কারণ এটা কি জিনিস, এস্টার, তাই জন্য। নেক্সট হচ্ছে কি একটা অ্যাসিড হ্যালাইড, কি করে চেনে, সি ডবল বন্ড ও একটা পাশে হ্যালোজেন, এর নাম কি, প্রোপোইল ফ্লুওরাইড। প্রোপোইল ও আছে মাঝখানে, ঠিক আছে, প্রোপাইল না কিন্তু, প্রোপোইল ফ্লুরাইড, ওইল হ্যালাইড। ঠিক আছে, ওইল হ্যালাইড, তাই প্রোপোইল ফ্লুরাইড। ঠিক আছে, এখানে দেখো কি আছে, এখানে যে এনএইচ মানে অ্যামাইন আছে। ঠিক আছে, অ্যামাইন না অ্যামাইড আছে, দেখো সি ডবল বন্ড ও তার সাথে এন, মানে কি এটা অ্যামাইড, অ্যামাইডের সাথে একটা স্ট্রাকচার। এবার দেখো এই এন এর সাথে যে এটা, সেটা কি, একটা ইথাইল, তাহলে এন মিথাইল। হুম, তাহলে এন নম্বরে মিথাইল আছে, তাই এন মিথাইল, এটা সাবস্টিটিউয়েন্ট একটা। আর কি, 3 নম্বরে ব্রোমিন। এবার বি আগে আসে না এম আগে আসে, বি আগে আসে, তাই 3 ব্রোমো আগে, এন মিথাইল পরে, তারপর 4টে কার্বন, তাই বিউট টু এনামাইড। এনামাইড কেন, কারণ ডবল বন্ড আছে, তাই জন্য 2 নম্বরে ডবল বন্ড বসাইতে 2 এন, তারপর অ্যামাইড। ইন হলো না কেন, কারণ এ আসে, তাই এ এর আগে এটা কেটে যায়। এটা কি, প্রোপ টু ইন নাইট্রাইল। কেন নাইট্রাইল কেন, কারণ সিএন আছে, সিএন এর ফাংশনাল গ্রুপ নেম কি হয়, নাইট্রাইল। দেখে নাও, সায়ানাইডের ফাংশনাল গ্রুপ নেম নাইট্রাইল। ঠিক আছে, এই যে নাইট্রাইল। তারপর এটা কি, অ্যালডিহাইড। অ্যালডিহাইড 3টে কার্বনের, তাই জন্য প্রোপ, আর যেহেতু কোনো ডবল বন্ড নেই তাই এন, 1 এল। ঠিক আছে, 1 এল না লিখে তুমি প্রোপাইনালও লিখতে পারো, একই ব্যাপার। এখানে কিটোন আছে, কিটোনে কি আছে দেখো, কিটোন আর অ্যালডিহাইডের পার্থক্য দেখো, একটা সাইডে হাইড্রোজেন আর এখানে দুটো সাইডে কার্বন চেন, বিউটান 2 1। এবার একটা কথা বলো তো, যে এই ফর্ম ফর্ম বা এই অ্যাসি এই যে কথাগুলো, সেগুলো অ্যালডিহাইডের সাথে যায় কিন্তু কিটোনের সাথে যায় না। ঠিক আছে, কেন যায় না, সেটা যদি কেউ বলতে পারো সেটা কমেন্ট সেকশনে লিখে দিও। তারপর হচ্ছে ইথানল। ঠিক আছে, ইথানল কেন, কারণ দুটো কার্বনের সাথে একটা অ্যালকোহল কানেক্টেড, তাই জন্য। এইবার দেখো যেটা বলছিলাম, অ্যামাইন। অ্যামাইনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের সাথে 3 দিকে 3টে চেন থাকে, তাদের মধ্যে একটাকে মেইন চেন ধরতে হয়। মেইন চেন কাকে ধরবো, যেখানে ডবল বন্ড টবল বন্ড বেশি আছে, নিচের দিকে ডবল বন্ড একটা আছে, উপর দিকে কোনোটাতেই নেই, সেই জন্য এটাকে 1, এটাকে 2। আর এর নম্বরে কি আছে, একটা ইথাইল একটা মিথাইল, তাই ইথাইলটাকে আগে লিখতে হয়, তাই এন ইথাইল এর মিথাইল ইথান। ইথিন অ্যামাইন কেন, ইথিন কেন, কারণ এই যে ডবল বন্ড আছে, তাই ইথিন অ্যামাইন। ঠিক আছে, ইথারের নেমিং কিভাবে করতে হয়, ইথার একটা কম্পাউন্ড মানে টাইপ অফ কম্পাউন্ড। ঠিক আছে, তা কি হয় যে আর ও আর ড্যাশ, ঠিক আছে, যেমন অ্যানহাইড্রাইড সেরকম টাইপের ইথারও। ঠিক আছে, তা এটার ক্ষেত্রে কি হয়, যে দু সাইডের কার্বন চেন মানে এই আর 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 ড্যাশের মধ্যে একটাকে মেইন চেন ধরতে হবে, যে মেইন চেন হবে সে বাদ দিয়ে বাকিটার নাম অক্সি দিয়ে কানেক্টেড হবে। যেমন এখানে CH3 যেটা, সেটা সাবস্টিটিউয়েন্ট, আর CH2 CH3 মানে দুটো কার্বন বিশিষ্ট যেটা, সেটা ইথেন, তাই মিথক্সি ইথেন। ঠিক আছে, স্পেশাল নেমিং, এটা শুধুমাত্র টার্মিনাল ফাংশনাল গ্রুপদের জন্য হয়। কখন হয় এটা, যখন ওই টার্মিনাল ফাংশনাল গ্রুপদের কার্বন রিং এর সাথে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, অর একটা সিমেট্রিক কেসের ক্ষেত্রে স্পেশাল নেমিংটা ইউজ করা হয়। যেমন দেখো এই যে রিং, তার সাথে ডাইরেক্টলি অ্যাটাচড কার্বন। ঠিক আছে, রিং তার সাথে ডাইরেক্টলি অ্যাটাচড কার্বন। ঠিক আছে, এক্সাম্পল এটা দেখিয়ে দিই একটা স্টার, এটা খুবই ইজি, নিজে দেখে নেবে। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই আমি বুঝিয়ে দিতে ইয়ে আছে, ইন্টারাকশন অবশ্যই করবো। তোমরা মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সি ডবল ও সিএইচসি আছে, সিএইচসি কি বলেছি, ও এর সাথে যেটা থাকবে সে সবসময় সাবস্টিটিউয়েন্ট, তাই মিথাইল। আর এখানে কটার, 4টে, তাই জন্য
বিউট, আর এটা সাইক্লিক, তাই জন্য সাইক্লোবিউটেন। আর এর নাম কি হয়, কার্বক্সিলেট, স্পেশাল নেমে দেখবে স্টারে কার্বক্সিলেট আছে, তাই মিথাইল সাইক্লোবিউটেন কার্বক্সিলেট। তাই এখানে নাম কি আছে, এখানে আছে কার্বনিল ক্লোরাইড, তাই জন্য সাইক্লোবিউটেন কার্বনিল ক্লোরাইড, সিওসিএল ডাইরেক্টলি অ্যাটাচ, দেখো ডাইরেক্টলি অ্যাটাচ রয়েছে রিং এর সাথে। হ্যাঁ, ডাইরেক্টলি একটা যদি টার্মিনাল ফাংশনাল কার্বন থাকে তবেই এই স্পেশাল নেমগুলো হয়। ঠিক আছে, এবার দেখো সবকটা স্পেশাল নেমেই কার বা এরকম আছে, কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল, কার্বালডিহাইড, কার্বক্সামাইড, কার্বোনাইট্রাইল। কেন? কারণ নর্মাল টাইমে কি হয়, স্ট্রেট চেনের ক্ষেত্রে যখনই তুমি ফাংশনাল উপর থাকবে ওই কার্বনটাকে ধরে, টার্মিনাল ফাংশনের কার্বনটাকে ধরে তোমাকে নাম্বার গুনতে হবে। বাট এখানে তুমি গুনতে পারছো না, যতই চেষ্টা করো গুনতে পারবে না, কারণ রিংটা মেইন চেন, তাই না? রিং এ আর কি বলেছি, রিং এর সাথে কোনোদিনও অ্যাটাচ কোনো জিনিসকে নাম্বারিং দিতে হয় না, শুধুমাত্র রিং এর কার্বনগুলোকে তুমি নাম্বারিং করতে পারবে যদি রিংটা মেনশন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি ফাংশনাল উপরে ডাইরেক্টলি অ্যাটাচ থাকলে কোনোভাবেই ওই কার্বনটাকে ওই 1 2 3 4 এর মধ্যে ইনক্লুড করতে পারছো না, সেটা বোঝাতেই আলাদা করে কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বালডিহাইড, কার্বক্সামাইড, কার্বোনাইট্রেল এগুলো ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কার্বনিল কার্বোনাইট্রেল কার নাম, সিএন, সিওএনএইচ2 নাম কি, কার্বক্সামাইড। আর অ্যালডিহাইডের নাম কি, কার্বালডিহাইড। ঠিক আছে, তারপরে অ্যাসিড হ্যালাইডের নাম কি, কার্বনিল ক্লোরাইড বা কার্বনিল হ্যালাইড। ঠিক আছে, আর এস্টারের নাম কি, কার্বক্সিলেট। ঠিক আছে, আর সেম জিনিসটাই হয়, সেম নামটাই হয় আবার কিসের ক্ষেত্রে, এটম সিমেট্রিক্যাল কেসে, যেখানে তিনটে পরপর কার্বন বা চারটে পরপর কার্বন আছে, প্রত্যেকটাতেই একটা করে টার্মিনাল ফাংশনাল গ্রুপ কানেক্টেড। যদি তুমি ভাবো যে এখান থেকে আমি 1 দেবো, 2 দেবো, 3 দেবো, 4 দেবো, 5 দেবো, কিন্তু এই কার্বনটার প্রতি কি, এই যে সি ডবল এইচ, এটার প্রতি আনফেয়ারনেস হয়ে যাবে। সেই জন্য কি বলা হলো, না এরম ভাবে নাম্বারিং না করে তুমি শুধু এই উপরের কার্বনগুলোকে নাম্বারিং করো 1 2 3, আর এগুলোকে স্পেশাল নেম দিয়ে লেখো। তাই জন্য কি প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড লিখছো যেই, সেই বুঝিয়ে দিচ্ছে যে এগুলো, এই কার্বনগুলোকে আমরা কাউন্ট করিনি মেইন চেনে। সিমিলার লেখানো তাই, যেখানে চারটে কার্বন আছে তাই জন্য বিউটেন 1 2 3 4 ট্রাই কার্বালডিহাইড, সেম জিনিস, সে কার্বালডিহাইড মানেই কি তুমি এই অ্যালডিহাইডের কার্বনগুলোকে মেইন চেনে কাউন্ট করোনি। সিমিলার লেখানো তাই, ট্রাই কার্বনিল ক্লোরাইড। ঠিক আছে, সাবস্টিটিউয়েন্ট দেখো, সি ডবল এইচ আছে, সি এইচও আছে। ঠিক আছে, দুটো সি ডবল এইচ আর একটা সি এইচও। এবারে কে বেশি প্রায়োরিটি পায়, কার্বক্সিলিক অ্যাসিড বেশি প্রায়োরিটি পায়। ঠিক আছে, তাই এটা ফাংশনাল গ্রুপ আর এটা হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট। এবার দেখো একটা জিনিস, যে এই সি ডবল এইচটা রিং এর সাথে ডাইরেক্টলি অ্যাটাচড, এই সি ডবল এইচটা একটা স্ট্রেট চেনে অ্যাটাচড। ঠিক আছে, তাহলে তুমি হয় স্ট্রেট চেনটাকে মেইন চেন ধরবে, নয় রিংটাকে মেইন চেন ধরবে। একটা জিনিস দেখো যে স্ট্রেট চেনে একটাই ফাংশনাল গ্রুপ, মেইন চেনেও কিন্তু একটাই ফাংশনাল গ্রুপ, এই সিএইচওটা কিন্তু ফাংশনাল গ্রুপ নয়, এটা একটা সাবস্টিটিউয়েন্ট। যেই সিডব্লিউএইচ ফাংশনাল গ্রুপ হয়ে গেছে, বাকি সব কটা ফাংশনাল গ্রুপ, সব কটা মানে যে ধরনের বাকি থাকতে পারে সব কটা সাবস্টিটিউয়েন্ট, তাই সিএইচওটা সাবস্টিটিউয়েন্ট। তাই রিং এও একটা ফাংশনাল গ্রুপ, স্ট্রেট চেনেও একটা ফাংশনাল গ্রুপ। ডবল বন্ড রিং এও নেই, স্ট্রেটেও নেই। নাম্বার অফ কার্বন রিং এ 4টে, কিন্তু স্ট্রেট চেনে 2টো। রাইট, তাহলে কে জিতছে, রিং জিতছে। তাই রিং জিতছে যেহেতু, তাই জন্য কি হবে, রিংটাকে মেইন চেন ধরলে। এবারে কি করতে হবে, যেখান থেকে ফাংশনাল গ্রুপ কম নাম্বার পায়, তা এটা ফাংশনাল গ্রুপের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, তাই এটাকে 1। এবার হয় এটাকে 2 দেবো, না এটাকে 2 দেবো। এবারে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে সেটা দেখতে হবে, যেহেতু এটাকে 2 দিয়ে এটাকে 4 হবে, তাহলে 2 4, এদিক দিয়ে নাম্বারিং করলে সে 2 4 হবে, এদিক দিয়ে ঘুরলেও 2 4, এদিক দিয়ে ঘুরলেও সাবস্টিটিউয়েন্ট 2 4 এ পাচ্ছ। হ্যাঁ, তাহলে 2 4 2 কাকে দেবে সেটা ডিপেন্ড করছে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে। তা এটার নাম কি, কার্বক্সি মিথাইল। কার্বক্সি মিথাইল, একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, 1 ড্যাশে কার্বক্সি কানেক্টেড, সেই জন্য কার্বক্সি মিথাইল। আর এটা কি, এটার নাম ফরমাইল। এটার নাম কি, অ্যালডিহাইডের সাবস্টিটিউয়েন্ট নেম ফরমাইল। এবার অ্যালডিহাইড নিয়ে কিছু কথা বলা আছে। অ্যালডিহাইড যখন সাবস্টিটিউয়েন্ট হয় তখন দুভাবে ওর নাম হতে পারে, একটা হচ্ছে গিয়ে ফরমাইল, একটা হচ্ছে গিয়ে অক্সো। অক্সো কখন ইউজ হয়, যখন অ্যালডিহাইডের কার্বনটাকে তুমি মেইন চেনে ধরেছো তখন। আর যখন অ্যালডিহাইডের কার্বনটাকে মেইন চেনে ধরোনি, তখন সেটার নাম হয় ফরমাইল। তো এখানে যেহেতু ধরিনি, ধরতে পারিনি কোনোভাবেই, কারণ এটা মেইন চেনটা রিং, রিং এর সাথে, রিং এর 4 দেওয়ার পরে এদিকে আমি 5 দিতে পারি না এটাকে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এটাকে ফরমাইল লিখেছি, ফরমাইল, 4 ফরমাইল, 4 নম্বরে ফরমাইল, আর 2 নম্বরে কার্বক্সি মিথাইল। ঠিক আছে, সি যেহেতু এফ এর আগে আসে তাই এটাকে 2 নম্বর দিতে হয়েছে, আর অ্যালফাবেটিক্যালি এ আগে এসছে নামে। আর সাইক্লোবিউটেন, কারণ 4টে সাইকেল, মানে 4টে কার্বনের সাইকেল, 1 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড, তাই 1 কার্বক্সিলিক অ্যাসিড। এইখানে দেখো, এখানে দুভাবে নাম করা যায়, যে দেখো এটা হচ্ছে সি ডবল ও, আর একটা সাইডে এইচ, একটা সাইডে কার্বন চেন। কি বলেছি, অ্যালডিহাইডে দুভাবে নেম করা যায়, যে একটা হচ্ছে কি কার্বনটাকে মেইন চেনে ধরে বা না ধরে। তো এখানে আমরা সে অপশনটা আছে যে ধরতে পারি না ধরতে পারি। ঠিক আছে, তা ধরলে যে নাম হবে সেটা হবে অক্সো। দেখো ধরলে এটা 5 নম্বর কার্বন হয়ে যাবে, আর সেটা 5 অক্সো হবে। আর এটা হাইড্রক্সি, তাই জন্য হাইড্রক্সির এইচ আর অক্সোর ও, কে আগে আসে, এইচ আগে আসে, তাই এইচটাকে আগে লেখা আছে হাইড্রক্সি। আর 3 নম্বরে অ্যামাইনো আছে,
ঠিক আছে, আর একটা কার্বক্সিলিক অ্যাসিড বুঝতে পারছো, এটাই ফাংশনাল গ্রুপ, 1 2 3 4 5, তাহলে 3 অ্যামাইনো, 3 নম্বরে অ্যামাইনো, 4 নম্বরে হাইড্রক্সি, ঠিক আছে, আর 5 নম্বরে অক্সো। আর কি, 5টা কার্বন তাই পেন্টান, ঠিক আছে, কোনো ডবল বন্ড নেই তাই পেন্টান। ওইক অ্যাসিড, ইটা কেটে গেছে কারণ ওইক অ্যাসিডের ও আছে তাই জন্য, ঠিক আছে। এদিক দিয়ে নাম্বারিং করা করা হয়েছে কারণ C OH টার্মিনাল ফাংশনাল গ্রুপ, তাহলে ওখান থেকে নাম্বারিং স্টার্ট করতে হবে কারণ ওকে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি, আর ওই টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকলে ওই কার্বনটাকেই এক দিয়ে শুরু করতে হয়। বা আরেকটা নাম কি হতে পারে, যে তুমি এইখান থেকে এইখান অব্দি মেইন চেন ধরলে এই অব্দি, তাহলে 4 নম্বরে দুটো সাবস্টিটিউট, একটা হচ্ছে কি OH, একটা হচ্ছে কি অ্যালডিহাইড। তা OH এর জন্য হাইড্রক্সি আর অ্যালডিহাইডের জন্য ফরমাইল, কারণ এখানে তুমি ধরোনি অ্যালডিহাইডের কার্বনটাকে মেইন চেনে। তো সেক্ষেত্রে 4 ফরমাইল 4 হাইড্রক্সি, আর 3 নম্বরে অ্যামাইনো বিউটানোইক অ্যাসিড। কারণ বিউটানোইক অ্যাসিড কেন, কারণ এখন মেইন চেন হয়ে গেছে 4টের, সেই জন্য। আগে 5টা ছিল যেহেতু তুমি CHO কার্বনটাকে ধরেছিলে, এখন 4টে যেহেতু তুমি CHO কার্বনটাকে ধরোনি। আর WBG/PIQ দেখে নেওয়া যাক। এটা হচ্ছে কি CH3CH ডবল বন্ড CHO, আর এখানে CH2CH3, ঠিক আছে। এবার আমি কি বলেছি, সবার আগে ফাংশনাল গ্রুপ দেখো CHO অ্যালডিহাইড, রাইট। এবার অ্যালডিহাইডের পর যেহেতু তুমি অ্যালডিহাইড টার্মিনাল ফাংশনাল গ্রুপ, তাই ওটাকে 1 দিতেই হবে। এবার এটাকে 2 দিলে, এবার এদিকে 3 দিতে পারবে না কারণ তোমার ডবল বন্ড বাঁদিকে আছে, ডবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। তাই এদিকে 3 দিলে, এদিকে 4 দিলে। এদিকে গেলে তুমি 3 4 সেই 4ই পেতে, 2 3 4ই পেতে, বাট এদিকেই যাবে কারণ ডবল বন্ড আছে তাই, ঠিক আছে। এইবারে তাহলে ফাংশনাল গ্রুপ CHO, সাবস্টিটিউয়েন্ট এই CH2CH3, CH2CH3 নাম কি, ইথাইল। তাই 2 নম্বর কার্বনে ইথাইল আছে তাই 2 ইথাইল। কটা কার্বন আছে স্ট্রেট চেনে, মানে মেইন চেনে, 1টা 2টো 3টে 4টে, তাই জন্য বিউট। 2 নম্বরে ডবল বন্ড তাই N, 1 নম্বরে অ্যালডিহাইড তাই 1 L। এবার কি পিএইচ, পিএইচ মানে ফিনাইল, বেনজিন রিং যখন সাবস্টিটিউয়েন্ট হয় তখন ওর নাম হয় ফিনাইল, পিএইচ দিয়ে লেখা হয়। পিএইচ CH2CH2CO2H, এটা আমরা ফেনাইল নিয়ে আবার ডিটেলস পড়বো পরে, ঠিক আছে। আচ্ছা, দেখো কি হয়েছে, যে এর নাম কি, এর নাম হবে, স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নিই নাম বলার আগে, যে PHCH2CH2COOH। এখানে যদি, এখানে একটু লক্ষ্য করবে এখানে CH2 আছে না CH আছে, কারণ এই CH যদি হতো, এখানে যদি CH হতো না, তাহলে বোঝাতো যে এখানে ডবল বন্ড আছে। এগুলো কিন্তু ওভারলোড করলে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে যদি CH থাকতো তাহলে এটা ডবল বন্ড বোঝাতো, ঠিক আছে, কারণ একটা হাইড্রোজেন না থাকলে একটা করে ভ্যালেন্সি কার্বনের কে পূরণ করবে ডবল বন্ড ছাড়া, রাইট। তো এখানে যেহেতু CH2 আছে তাই সিঙ্গেল বন্ড আছে সবার মধ্যে। এবার যেহেতু COOH আছে, CO2H মানে COOH, তাহলে এটার কার্বনকে 1 নম্বর দিতে হবে, এটা 1, এটা 2, এটা 3। এবার কি বলেছি, ফিনাইল একটা সাইক্লিক গ্রুপ, রাইট। ওটাকে তো আর মেইন চেনে ধরা যাচ্ছে না কারণ এখানে কার্বক্সিলিক অ্যাসিড মেইন চেনে আছে। এটাকে 1 2 3, 3 নম্বরে তাহলে ফিনাইল তাই 3 ফিনাইল। আর কটা কার্বন, 1 2 3, 3টে কার্বন তাই প্রোপ, আর সবার মধ্যে সিঙ্গেল বন্ড তাই প্রোপান। আর ফাংশনাল গ্রুপ ওইক অ্যাসিড তাই ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এখানে দেখো একটা এমই এমই এরকম ভাবে রয়েছে, কিরকম ভাবে স্ট্রাকচারটা রয়েছে আমি এখানে আরেকবার রাখছি। ঠিক আছে, এই এমি বলতে এখানে কি আছে, মিথাইল আছে, একটা মিথাইল মানে CH3, মানে একটা কার্বন বেসিক্যালি, এখানে আরেকটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। আর দেখো ডবল বন্ডটাকে তো মেনশনে ধরতেই হবে, রাইট, ওটা তো কিছু করার নেই। তা ডবল বন্ডটাকে ধরলাম, ধরো এই অব্দি আসলাম। এবার এই অব্দি আসার পর যদি নিচে চলে যাই তাহলে তো একটাই কার্বন পাবো, বাট উপর দিয়ে গেলে দুটো কার্বন পাওয়ার চান্স আছে। এবার ডবল বন্ডকে কম নাম্বার দিতে হলে এই CH3টাকে 1 নম্বর দিতে হবে, এটাকে 2 3 4 5 6 7। 6 নম্বরে একটা মিথাইল আছে, 5 নম্বরে একটা মিথাইল আছে, রাইট। তাই 5,6 ডাইমিথাইল, ঠিক আছে। আর 7টা কার্বন তাই হেপ্ট, ঠিক আছে। আর ডবল বন্ড আছে 2 নম্বরে তাই টুইন। নেক্সট, ফোর্থ হায়ার হোমোলগ অফ ইথেন। ইথেন মানে কি, C2H6। হুম, অ্যালকেনের ফর্মুলা CnH10+, সেখান থেকে বার করেছি। ফোর্থ মানে কি, এর পরে 4 নম্বরটা মানে কি, ফার্স্ট হায়ার হচ্ছে কি C3H8, সেকেন্ড C4H10, থার্ড C5H12, ফোর্থ C6H14, ঠিক আছে। তাই এটার নাম কি, হেক্সেন, তাই হেক্সেনটাই হয়ে গেল। এরা এটার আইপিসি জিজ্ঞেস করেছে। এখানে একটা কি রয়েছে, কিটোন আছে, এই যে কিটোন, এই যে কিটোন। আর এটা হচ্ছে কি CN একটা, ঠিক আছে, CN একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এর কি করতে হবে আমাদের, ফাংশনাল গ্রুপ দুটো আছে CN আর এইট কিটোন। তার মানে কি বলেছে, একাধিক টাইপের থাকলে একটাকেই ফাংশনাল গ্রুপ ধরতে হয়, একটাকে সাবস্টিটিউয়েন্ট ধরতে হয়। তা দেখো মনে করে CN আছে হচ্ছে কি সি আকার সিতে, আর কিটোন আছে সি আকার কেতে, তা পরে আসছে কিটোন, তাই জন্য সি আকারটাই ফাংশনাল গ্রুপ, কিটোনটা হচ্ছে কি সাবস্টিটিউয়েন্ট। তাই এই সি আকার সিটাকে 1 নম্বর দিতে হবে যেহেতু এটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ। তারপর এটা 2। এবার 2 থেকে তো নিচের দিকে যাবো না কারণ কম নাম্বারের কার্বন পাবো, তাহলে 2 3 4 5, ঠিক আছে। এইবারে কি, এইবারে 4 নম্বরে যেটা কানেক্টেড সেটা হচ্ছে অক্সো,
হুম, আর 2 নম্বরে দুটো মিথাইল, তাই 2,2 ডাইমিথাইল। 4 নম্বরে অক্সো, কটা কার্বন আছে? 1 2 3 4 5, পেন্টেন। আর 1 নম্বরে কি আছে? 1 নম্বরে এটা নাম কি? নাইট্রাইল, তাই জন্য নাইট্রাইল। সিএন এর ফাংশনাল গ্রুপ নেম কি? নাইট্রাইল। নেক্সট হচ্ছে গিয়ে কি, এখানে তোমাকে নাম দেওয়া আছে, স্ট্রাকচার বানাতে হবে। এস বিউটাইল ফিনাইল ভিনাইল মিথেন, এটাকে একটা কি কমন নেম, কমন নেম থেকে স্ট্রাকচার বানাতে হবে, সেটা একটু বুঝে। এস মানে কি? সেকেন্ডারি, ঠিক আছে। দেখো মিথেন মানে কি, মিথেন মানে হচ্ছে গিয়ে একটা কার্বন, রাইট, একটা কার্বন। এর সাথে কি? ফিনাইল কানেক্টেড। ফিনাইল কিরকম দেখতে? ফিনাইল মানে বেঞ্জিন। ভিনাইল মানে হচ্ছে গিয়ে, ভিনাইল বলতেই বোঝায় এরকম জিনিসটাকে, যে একটা ডবল বন্ডের জিনিস, একটা ডবল বন্ডের জিনিস, সেটা কি হবে? একটা কার্বনের সাথে কানেক্টেড, ভিনাইল, ঠিক আছে। তাহলে ফিনাইল ভিনাইল। আর একটা কি? বিউটাইল, সেক বিউটাইল। সেক বিউটাইল শিখেছি অলরেডি আজকে। তো বিউটাইল মানে কি? যে 1 নম্বর কার্বনটা সেকেন্ডারি, আর টোটাল 4টে কার্বন তার সাথে, তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে বিউটাইল। এটা 1 ডিগ্রি 1 ড্যাশটা কি? সেকেন্ডারি, তাই জন্য। ঠিক আছে, স্ট্রাকচারটা এরকম টাইপ হয়ে গেল। ঠিক আছে।